This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এবার অবশ্যই আজকে নজর রাখতে হচ্ছে বামেদের কর্মসূচি অর্থাৎ কলকাতা চলো। আরজিকর কাণ্ডে আজ বামেদের এই কলকাতা চলো কর্মসূচি রয়েছে। সিপিএম এর ছাত্র যুব মহিলা সংগঠনের ডাকেই ধর্মতলায় সমাবেশ। হাওড়া, শিয়ালদা ও পার্ক স্ট্রিট থেকেই মিছিল ধর্মতলার পথে। সেই ছবিটা আমরা এই মুহূর্তে সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি। অবশ্যই আমাদের রিপোর্টারের সঙ্গে কথা বলবো মিছিল কত দূর এবং কি অবস্থা এই মুহূর্তে কারা কারা উপস্থিত রয়েছেন। মাস্কট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। সৌরভ গুহ আমাদের প্রতিনিধি রয়েছেন, তার সঙ্গে কথা বলবো। তার আগে ছবিটা আপনাদেরকে একটু দেখাই। এই মুহূর্তে দাঁড়িয়ে হাওড়া শিয়ালদা থেকে মিছিল শুরু হয়েছে ধর্মতলার পথে। যেমনটা কথা ছিল বামেদের তরফ থেকেই যে মিছিল আজকে তিলোত্তমা কাণ্ডে যে ঘটনা ঘটেছে সেই ঘটনার প্রতিবাদেই আজ মিছিল সিপিএম এর ছাত্র যুব মহিলা সংগঠনের ডাকে ধর্মতলায় পৌঁছচ্ছেন সকলেই। বিচারের দাবিতে কলকাতা চলো কর্মসূচি বামেদের তরফ থেকে এবং আজকে সেই কর্মসূচি মতোই কিন্তু মিছিল ইতিমধ্যেই শুরু হয়েছে ধর্মতলার উদ্দেশ্যে। সিপিএম এর ছাত্র যুব মহিলা সংগঠনের ডাকে ধর্মতলায় সমাবেশ। হাওড়া, শিয়ালদা ও পার্ক স্ট্রিট থেকে এই মিছিল ধর্মতলার পথে ইতিমধ্যেই এগিয়ে চলেছে। আরজিকর কাণ্ডের প্রতিবাদে আমরা দেখেছি বিভিন্ন সময় রাজনৈতিক দলগুলোর তরফ থেকে একাধিকবার মিছিল বের করা হয়। আজকেও বামেদের তরফ থেকে এই মিছিল এবং এই মিছিল জেলার বিভিন্ন প্রান্ত থেকে কর্মী সমর্থকেরা মানে সিপিএম এর ছাত্র যুব মহিলা সংগঠনের ডাকেই যে মিছিল, তাই বিভিন্ন জেলা থেকে প্রচুর মানুষ এসেছেন এবং তারা ইতিমধ্যেই মিছিল শুরু করেছেন ধর্মতলার উদ্দেশ্যে এবং এই যে কর্মসূচি তার নাম কলকাতা চলো। আরজিকর কাণ্ডের প্রতিবাদেই বামেদের এই মিছিল যা ইতিমধ্যেই শুরু হয়েছে। আমরা যানবাজার এবং হাওড়ার ছবি আপনাদেরকে দেখাচ্ছি, যে দুটো মিছিল এই মুহূর্তে ধর্মতলার উদ্দেশ্যে এগিয়েছে। বিভিন্ন দিক থেকে এই মিছিল ধর্মতলার উদ্দেশ্যে এগিয়েছে, যেমন হাওড়া, শিয়ালদা, পার্ক স্ট্রিট বিভিন্ন দিক থেকে এগিয়ে আসছে। শুরু হয়ে গেছে মিছিল কলকাতা চলো বামেদের তরফ থেকে যে মিছিলের ডাক দেওয়া হয়েছে। সেখানে বাম, ছাত্র, যুব এবং মহিলা সংগঠন প্রত্যেকেই তারা এসে এই মুহূর্তে মিছিল শুরু করেছেন। দুটো ছবি একসঙ্গে দেখাচ্ছে, যানবাজার এবং হাওড়ার ছবি। আমাদের প্রতিনিধি সৌরভ গুহর সঙ্গে সরাসরি কথা বলতে চাইবো। সৌরভ, এই মুহূর্তে তুমি কোথায় রয়েছো? মিছিল কতদূর, কারাই বা রয়েছেন সেখানে? শিয়ালদা থেকে শুরু হয়ে যে মিছিল ধর্মতলায় এসে পৌঁছল, সেই মিছিলের সঙ্গে সঙ্গে এই মুহূর্তে কিন্তু আমরাও কিন্তু এসে পৌঁছেছি ধর্মতলায়, যেখানে এই মুহূর্তে বাম, মহিলা, ছাত্র, যুবরা তারা মিলেছেন এবং এইখানে উত্তর 24 পরগনার মিছিল কিছুক্ষণ আগে এসেছে ধর্মতলায়। এই মুহূর্তে আমরা দেখছি দক্ষিণ 24 পরগনার মিছিল। আরজিকর কাণ্ডের পরিপ্রেক্ষিতে সিবিআই তদন্তের দীর্ঘসূত্রিতা কেন, এই জবাব চাইছে বামেরা। আমরা দেখেছি আরজিকরের কাণ্ডের পরিপ্রেক্ষিতে বহু সাধারণ মানুষ নেমেছেন। আপনারা কি এই সিবিআই তদন্ত দীর্ঘসূত্রিতার মধ্যে অন্য কোনো রাজনীতি দেখতে পাচ্ছেন? আমরা দেখতে পাচ্ছি, যখন দেখছি যে জাস্টিস ফর আরজিকর কালকাতরা দিয়ে মোছা হচ্ছে, যখন দেখছি যে সমস্ত কপিল সিব্বলকে 20 লক্ষ টাকা প্রতিদিন যার খরচ, সেই টাকা দিয়ে সুপ্রিম কোর্টে যেভাবে এই জাস্টিসের বিরুদ্ধে লড়া হচ্ছে, তাতে আমরা আতঙ্কিত। কিন্তু আমরা পথে আছি, পথে থাকবো। আর অগণিত জনগণ যারা আমাদের আসল শক্তি, সেই শক্তি আমাদের পাশে আছে। নজর রাখি সৌরভ, কৌস্তব সেখান থেকে রয়েছে। কৌস্তব, তুমি এখন কোথায় রয়েছো? মিছিল কত দূর? দেখো, এই মুহূর্তে আমি ধর্মতলায় রয়েছি এবং ধর্মতলায় কিন্তু হাওড়া থেকে যে একটি মিছিল আসার কথা ছিল, সেই মিছিলটার কিন্তু ইতিমধ্যেই এসে গিয়েছে। এবং তুমি জানো যে আজকে যে বামেদের ছাত্র যুবদের যে সমাবেশ রয়েছে ধর্মতলাতে, সেখানে কিন্তু ইতিমধ্যেই কিন্তু যে সমস্ত কর্মী সমর্থকরা আছেন তারা কিন্তু ইতিমধ্যে এখানে এসে উপস্থিত হয়েছেন এবং তিলোত্তমাকে যেভাবে নির্যাতন করে খুন করে হত্যা করা হয়েছে তার কিন্তু বিচারের দাবিতে এখনো পর্যন্ত অনড়। আমরা দেখেছি ঘটনার প্রথম দিন থেকেই বামেদের বিভিন্ন সংগঠন কিভাবে তারা পথে নেমেছিল, এখনো পর্যন্ত কিন্তু তারা সেই লড়াই জারি রেখেছেন।
শিয়ালদা এবং হাওড়া থেকে যে দুটি মিছিল আসার কথা ছিল, হাওড়া থেকে সেই মিছিলটি ইতিমধ্যেই কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছে এবং একটু পরেই কিন্তু এখানে তুমি দেখতে পাচ্ছ ধর্মতলায় মঞ্চ করে রাখা হয়েছে এবং এখানে কিন্তু আমাদেরকে রাস্তায় থেকে লড়েই আদায় করে নিতে হবে। আপনারা যে দীর্ঘসূত্রতার কথা আজকে হাইকোর্টে একটি মামলা হয়েছে যেখানে একজন ডাক্তার পড়ুয়াকে তার মা একটি ছুরি দিয়ে বলেছে সঙ্গে রাখবি, যদি বিপদ হয় তাহলে এই ছুরি ব্যবহার করবি অস্ত্র হিসাবে। মানে এতটাই তারা আতঙ্ক। তার মানে যাদের উপরে ভরসা ছিল পুলিশ, তারা পারলো না। তাহলে এবারে মায়েরাও বলছে যে আর কারো উপর ভরসা করা যাবে না, নিজের লড়াইটা নিজেকেই করে নিতে হবে। আমরা এটা চাই না, পশ্চিমবঙ্গের মায়েরাও এটা চায় না। তার মানে পশ্চিমবঙ্গের মায়েরা পশ্চিমবঙ্গের সরকারের উপরে চরম অনাস্থা প্রকাশ করলো। আচ্ছা, আপনারা যে সিবিআই তদন্তের দীর্ঘসূত্রিতার